মোট 50টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে? মোট 50টা প্রশ্ন রয়েছে। তোমরা লটারির মধ্য দিয়ে, মানে তোমরা ভেবে নেবে যে আমরা 24 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই, তার পরবর্তী গ্রুপ তোমরা বললে যে আমরা 19 নম্বর, এইভাবে আমি এক এক করে কেটে যাব। কি বললাম বুঝতে পেরেছো? আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই, সেটাই তোমাদের কাছে আমি উপস্থাপন করব। তাহলে এই কত নম্বর প্রশ্নের উত্তর দিতে চাও? একটু তাড়াতাড়ি। সিরিয়াল নম্বর 34। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ রে, তোরা কি মুখস্থ? প্রশ্নটিকে নির্বাচিত করেছে, সেই 34 নম্বর প্রশ্নে কি আছে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। 34 নম্বর প্রশ্নে রয়েছে, ভালো করে প্রত্যেকে শুনবে কান খুলে, চতুর্জামের প্রবর্তক কে? আর এখানে আরেকটা কথা বলি, কোনো অপশন কিন্তু নেই। নেগেটিভ মার্কিং আছে, যদি ভুল উত্তর দাও তাহলে -3, আর সঠিক হলে +5। নেগেটিভ মার্কিং আছে মানে প্রতিটি টিমকেই উত্তর দিতে হবে, যদি ভুল হয় তাহলে -3 বলতেই হবে, নাহলে -3 হিসাবে বিবেচিত হবে। না বললে সেটাকে আমরা নেগেটিভ ভাবেই নেব। আর যদি দিতে পারলো না, তাহলে অন্যান্য গ্রুপের কাছে এটা বোনাস হিসাবে বিবেচিত হবে। সঠিক উত্তর হলে বোনাস +4, আর ভুল হলে কিন্তু -4। এটা মাথায় রাখতে হবে, মানে ড্যাম শিওর হতে হবে, তবে কিন্তু তোমরা বোনাসের উত্তর দিতে পারবে। আরেকবার আমি উত্থাপন করছি প্রশ্নটা, চতুর্জামের প্রবর্তক কে? টাইম স্টার্ট নাও। পিছনে যারা রয়েছে পরোক্ষভাবে, আচ্ছা সময় অতিবাহিত হয়ে গেছে, নির্দিষ্ট যে সময়, তাহলে এই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে খাতা খুলতে পারলো না। যাই হোক, এই গ্রুপ পেল -3, যেহেতু এটা প্রথম শর্ত হচ্ছে বললাম যে উত্তর দিতেই হবে, ভুল হলেও -3, আর না পারলেও কিন্তু -3, আর সঠিক হলে কিন্তু মালামাল একদম +5। অন্যান্য গ্রুপের কাছে সুযোগটা কিন্তু চলে গেল বোনাস হিসাবে, যদি মানে পরপর যাবে, কিন্তু এরপর যেমন বি সি ডি পরপর যাবে। বি গ্রুপ ইচ্ছুক আছো? বোনাসের জন্য কোন টিম ইচ্ছুক আছো? যদি থাকো তাহলে রেইজ ইওর হ্যান্ড। আচ্ছা, একটু দেখে নেবো যে পরপর যে গ্রুপগুলো আছে। আচ্ছা, এখানে কোন গ্রুপ হাত তুলেছে? এইচ, তারপরে আই গ্রুপ। আচ্ছা, যেহেতু ক্রমান্বয়ে যে গ্রুপগুলো রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ আই, সেজন্য সুযোগটা পাবে হচ্ছে এইচ গ্রুপ। সুযোগটা আগে পাবে। তাহলে এইচ গ্রুপের কাছে সুযোগ। এইচ গ্রুপ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? বলো, উত্তর বলো। আচ্ছা, ভুল উত্তর। ঠিক আছে, ভুল উত্তর। তাহলে স্যার একটু মাইনাস করুন, লিপিবদ্ধ করুন, -4। হ্যাঁ, এইচ গ্রুপ -4, বসে যাও। আচ্ছা, এইচ গ্রুপ যেহেতু পারলো না, আই গ্রুপের একটা বিরাট সুযোগ। আই গ্রুপ তোমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা, যে কোনো একজন যে উত্তর দিবে নিজেদের মধ্যে ঠিক করে নেবে যে আমি উত্তর দেবো। তাহলে আই গ্রুপে চতুর্জামের প্রবর্তককে এই প্রশ্নের উত্তর দিচ্ছে একদম সঠিক উত্তর, রাইট অ্যান্সার। ঠিক আছে, হাততালির মধ্য দিয়ে আই গ্রুপকে উৎসাহিত করো। তাহলে চতুর্জামের প্রবর্তক হচ্ছে পার্সোনাল।
এরপর বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। একটু দ্রুততার সঙ্গে এই কুইজ কম্পিটিশনটা চালিয়ে নিয়ে যেতে হবে, যেহেতু 7 পিরিয়ডে এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং তোমরা নীরবতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি যাতে করে সুচারুভাবে আমি পরিচালনা করতে পারি সেই সহযোগিতার হাত তোমরা বাড়িয়ে দেবে। এরপর বি গ্রুপ সিলেক্ট করে রেখেছো, যে কোনো একজন বলবে, উঠে দাঁড়িয়ে বলো। 5 নম্বর প্রশ্নে কি রয়েছে? 5 নম্বর প্রশ্নে রয়েছে আকাশ গঙ্গার ছায়াপথের আকৃতি কিরূপ? নাও 30 সেকেন্ড সময় বরাদ্দ। আচ্ছা, বি গ্রুপ উত্তর দিয়েছে উপবৃত্তাকার, তাই তো নাকি? উপবৃত্তাকার। আচ্ছা, ভুল উত্তর, -3। বি গ্রুপ যেহেতু -3 যেহেতু ভুল উত্তর দিয়েছে, তাহলে অন্যান্য গ্রুপগুলোর কাছে বোনাসের একটা সুযোগ কিন্তু চলে গেল। প্রত্যেকে মাথা ঠান্ডা রেখে, কোন রকম কথাবার্তা নয় কিন্তু, কুল এন্ড কাম, মাথা ঠান্ডা রেখে এবার তোমরা হাত তুলবে যে যে গ্রুপগুলো বলতে ইচ্ছুক। আচ্ছা, ওই যে বললাম যে ক্রমান্বয়ে যাবে পরপর বোনাস। ই গ্রুপের আগে কোনো গ্রুপ নেই তো? আচ্ছা দাঁড়াও, আমি যখন বলবো উত্তর তখন দেবে। তাহলে ই গ্রুপ বোনাসের জন্য প্রস্তুত? তাহলে প্রশ্নটা আবার আমি একবার রিপিট করছি, আকাশ গঙ্গার ছায়াপথের আকৃতি কিরূপ? অধিবিদ্যাকার। ভুল উত্তর, ভুল উত্তর। বোনাসের যে পজিটিভিটি সেটা নিতে পারলো না, সেই জন্য মাইনাসের মধ্য দিয়ে ই গ্রুপ খাতা খুললো। আচ্ছা, আরো দেখতে পাচ্ছি হাত উঠেছে, কোন গ্রুপ? জি গ্রুপ। আচ্ছা, জি গ্রুপ সুযোগ পাবে। তোমরা বিষয়টা বুঝতে পারছো তো? এখানে সিস্টেমটা এমন ভাবা হয়েছে যে কেউ যেমন বঞ্চিত না হোক। যে বলবে একজন, জি গ্রুপ করো। গোলাকার উপবৃত্তাকার। ভুল উত্তর, -4। হ্যাঁ, জি গ্রুপ -4। আরো প্রিপারেশনের প্রয়োজন রয়েছে। যাই হোক, আজকে মহড়া কুইজ কম্পিটিশন হচ্ছে, পরবর্তীকালে যাতে করে তোমরা আরো ভালোভাবে উত্তর দিতে পারো সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রভাত কোন গ্রুপ? উত্তর দেওয়ার জন্য ছটফট করবেন একটু, আমি যখন বলবো। এইচ গ্রুপ অলরেডি বোনাসের ভুল উত্তর দিয়ে -4 অর্থাৎ মাইনাসের মধ্য দিয়ে খাতা খুলেছে। দেখা যাক সেটা। হ্যাঁ, প্যাচালো। ভুল উত্তর, -4, -8। আচ্ছা, আই গ্রুপ রেডি আছো? আবার আসবে পরপর, তোমরা শেষে ক্রমান্বয়ে যাবে। এ বি সি ডি, আবার হচ্ছে কি সাইক্লিক অর্ডারে ঘুরবে। সর্পিল আকৃতি। একদম সঠিক উত্তর, সর্পিল আকৃতি অর্থাৎ সর্পিলাকার। হাততালির মধ্য দিয়ে জয়িতা যে গ্রুপ, তাই তো? আই গ্রুপ। আচ্ছা, এরপর সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। সি গ্রুপ ভেবে রেখেছো? বলো। 7 নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবীর বৃহত্তম গিরিপথ কোনটি? বুঝতে পেরেছো? টাইম স্টার্ট নাও। পৃথিবীর বৃহত্তম গিরিপথ কোনটি? গিরিপথ হবে। হ্যাঁ, গিরিখাত। একটু ভুল হয়েছিল, গিরিখাত। ঠিক আছে। সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, একজন উত্তর দিবে, উঠে দাঁড়িয়ে। টাইম ইজ ওভার। গ্র্যান্ড ক্যানিয়ন। একদম সঠিক উত্তর। সি গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে যথাযথ সঠিক উত্তর দিয়েছে, সেজন্য সি গ্রুপ পেয়ে যাচ্ছে +5। আচ্ছা, এরপর কথা নয়,
এরপর ডি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। ডি গ্রুপ উঠে দাঁড়িয়ে বলো কত নম্বর? 8। আচ্ছা, ডি গ্রুপ 8 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই। 8 নম্বর প্রশ্নে যেটা রয়েছে, পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর নাম। কথা হবে না, নিজেদের মধ্যে কথা বলবে না কেউ। কথা হবে না, এত কথা হবে না। ভুল উত্তর। ডি গ্রুপ ব্যক্তিগত প্রশ্নে ভুল উত্তর দিয়েছে, সেজন্য -3। অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে, পরবর্তী যে পরপর যে গ্রুপগুলো রয়েছে, তাদের কাছে বোনাসের একটা সুযোগ, তোমরা হাত তুলে সেটা জানান দাও। কোন গ্রুপ? ই আগে পাবে দাও। কোন গ্রুপ এটা? ই গ্রুপ। আচ্ছা, ই গ্রুপ। ডি এর পরে ই সুযোগ পাবে, যদি +4 থাকতো তখন অন্যান্য সুযোগ পেত, কিন্তু -4 ও সুযোগ পাবে। ই গ্রুপ উত্তর দাও, বলো। ইয়াঙ্গা বা ইঙ্গা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হবে। একদম সঠিক উত্তর, ইয়াঙ্গা বা ইঙ্গা। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম। এটা কম্বো নদীর উপর গড়ে উঠেছে, মনে রাখবে, কম্বো নদীর উপর গড়ে উঠেছে ইঙ্গা জলপ্রপাত। তারপর কোন গ্রুপ? ই গ্রুপ। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে রয়েছে, ই গ্রুপের জন্য বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম কি? টাইম স্টার্ট নাও। বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম কি? টাইম চলে যাচ্ছে। টিকটক। 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, nil. টাইম ইজ ওভার। ই গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে নিরুত্তর থাকায় সেটা নেগেটিভিটি হিসাবে বিবেচিত হলো। ই গ্রুপ পেল -3। অন্যান্য গ্রুপগুলোর কাছে বোনাসের একটা সুযোগ খুলে গেল। দেখে নেব যে কারা, হ্যাঁ দেখবো যে পরপর। আচ্ছা, ই গ্রুপের পরে আছে এফ জি এইচ আই জে। এফ গ্রুপ সুযোগ পাবে। এফ গ্রুপ বলো, বৈদিক সাহিত্যের শেষ ভাগের নাম কি? উপনিষদ। একদম সঠিক উত্তর, +4। তাহলে এফ গ্রুপ বোনাসের মধ্য দিয়ে তার খাতা খুললো, পেয়ে গেল +4। এরপর এফ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন তোমরা চিহ্নিত করে রেখেছো, ভেবে রেখেছো, বলো কত নম্বর প্রশ্নের উত্তর দিতে যাও? 9 নম্বর। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নে রয়েছে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? যখন বলবে একজন বলবে আলোচনার মধ্য দিয়ে। টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর। তাহলে কেন লটারি করেছি বুঝতে পারছো? তোমরা হয়তো ভাববে যে একে প্রাধান্য দিচ্ছে, ওকে প্রাধান্য দিচ্ছে। ব্যাপারটা এই কারণে আমি মাথায় ভেবেছি যে লটারির মধ্য দিয়ে তোমরা চিহ্নিত করবে, সেখানে ভাগ্য পরীক্ষা হবে, তাই তো? তাহলে এফ গ্রুপ তার ব্যক্তিগত প্রশ্নে একদম সপাটে উত্তর দিয়েছে। এরপর জি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, বলো কত নম্বর সিরিয়াল? 27। আচ্ছা, 27 নম্বর প্রশ্নে রয়েছে, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? 27 নম্বর প্রশ্নে রয়েছে, আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? টাইম শুরু।
ইতিহাসের প্রশ্ন মনে করে দেখো, ইতিহাসের প্রশ্ন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাস। কথা বলবে না, নিজেদের মধ্যে ই করে নেবে, একজন উত্তর দেবে। সময় চলিয়ে যায় নদীর স্রোতের প্রায়, এই কথার মধ্যে দিয়ে বুঝতেই পারছো টাইম শেষ। টাইম ইজ ওভার। আচ্ছা, সময় অতিক্রান্ত হয়ে যায়। এফ গ্রুপ তো না জি গ্রুপ? জি গ্রুপ -3। আচ্ছা, জি গ্রুপ -3। ব্যক্তিগত প্রশ্নে কোনো উত্তর দিতে না পারায় জি গ্রুপ -3। আচ্ছা, অন্যান্য গ্রুপের কাছে সুযোগটা চলে গেল। দাঁড়াও, এরপর দেখে নেবো আর কোন গ্রুপ উত্তর দিতে চাইছো কিনা। না, আচ্ছা কোন গ্রুপ এটা? আই গ্রুপ। আই গ্রুপ। আয়ের পর আর কোন গ্রুপ আছো? আর কোন গ্রুপ বোনাসের জন্য প্রস্তুত নাকি? এফ গ্রুপ। আচ্ছা, এফ গ্রুপ না, আই সুযোগ পাবে। আই, ঠিক আছে, আই সুযোগ পাবে। আই গ্রুপ সুযোগ পাবে। আর অন্যান্য কোন গ্রুপ আছে নাকি? সেরকম কেউ ট্রাই করবে? ও আচ্ছা, এইচ, এটা তো এইচ কে আছে? এই যেরা এই ট্রাই করে, এই সুযোগ নেয়নি, হ্যাঁ, এই সুযোগ নেয়নি। আচ্ছা, আই এবং এফ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আই পিছিয়ে আছে, তাহলে আই প্রথম সুযোগ পাবে। হ্যাঁ, ওই জন্যই বলছি। মঙ্গলে পুত্র বসা। একদম সঠিক উত্তর। Very good, ঠিক আছে? very good. আই গ্রুপ একদম ফাটিয়ে দিচ্ছে। দেখো প্রিপারেশন কাকে বলে। ইচ্ছা থাকলেই উপায় হয়, কোথাও আছে না একটা? সেই ইচ্ছাটা তোমাদেরকে প্রকাশ করতে হবে। তোমাদের ইচ্ছাটা সুপ্ত ছিল, সেই সুপ্ত ইচ্ছাটাকে আমি প্রকাশ করতে চেয়েছি। জান এই অত কথা কিসের? তারপরে কোন গ্রুপ উল্লেখ করবে, বারবার উল্লেখ করবে, আমি এখান থেকে বুঝতে পারছি না। এইচ গ্রুপ। এইচ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন বলো, কত নম্বর প্রশ্নের উত্তর দিতে চাও? 11। হরপ্পা সভ্যতায় কোথায়, হরপ্পা সভ্যতার কোথায় ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে? ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গেছে। এইচ গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। টাইম স্টার্ট নাও। চলছে দিগজুই সাধনা বঙ্গ বিদ্যালয়ে মহড়া কুইজ কম্পিটিশন। এই কুইজ কম্পিটিশনে সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। বলো, উত্তর বলো। একদম সঠিক উত্তর। ঠিক আছে, এইচ গ্রুপ আবারও স্বমহিমায় অবতীর্ণ হয়েছে ব্যক্তিগত প্রশ্নে। ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +5। আচ্ছা, তারপর আই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আই গ্রুপ বলো। আই গ্রুপ 3 নম্বর সিরিয়াল বেছে নিয়েছে। আই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, সুপারনোভা কি? একটি নিত্যমুখী তারা। আরে একদম সঠিক উত্তর। এটা শুধু ভূগোলের নয়, এটা ভৌতবিজ্ঞানের ভীষণ একটা পরিচিত টপিক, সুপারনোভা, যেটার বিস্ফোরণের ফলে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, এরকম একটা ধারণা করা হয়। সুপারনোভা বিস্ফোরণ তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, ভীষণ ইন্টারেস্টিং টপিক। তাহলে আই গ্রুপ এখনো পর্যন্ত একটু দেখে নিতে পারো চিত্রটা, প্লাস 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 প্লাস, বুঝতেই পারছো? আই গ্রুপের একটা হাততালি। এই যে একটা যে পজিটিভিটির যে ধারা, সেটা কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না, সেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। এরপর তোমাদেরকে টেক্কা দিতে হবে অন্যান্য যে সমস্ত গ্রুপ আছো। আচ্ছা, এরপর যে গ্রুপ ব্যক্তিগত প্রশ্নের জন্য, যে গ্রুপ ব্যক্তিগত প্রশ্ন। সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি? উষ্ণতম গ্রহ কোনটি? 1 নম্বর প্রশ্নে রয়েছে। একদম সঠিক উত্তর। এই
ব্যক্তিগত প্রশ্নে সঠিক উত্তর দিয়ে +5 একটা রাউন্ড কমপ্লিট হলো, একটা রাউন্ড, ঠিক আছে। আচ্ছা আবার সেকেন্ড রাউন্ড, অর্থাৎ এ গ্রুপ আবার তার ব্যক্তিগত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা বলো 2 নম্বর। আচ্ছা কত নম্বর বলি? 2 নম্বর। এ গ্রুপের সেকেন্ড রাউন্ডে প্রথম প্রশ্ন 2 নম্বরে রয়েছে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? শনি গ্রহের, শনি গ্রহ প্রত্যেকে জানিস যে 8টা যে গ্রহ রয়েছে কুলি গ্রহ। 9 নবগ্রহ তো পড়েছিস ছোটবেলায়, কিন্তু 9 নবগ্রহ নেই, যেহেতু প্লুটো বামন গ্রহ হিসাবে চিহ্নিত হয়েছে। সেই শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? টাইম স্টার্ট নাও। টাইটান, একদম সঠিক উত্তর। বি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন কত? 18। ঠিক আছে। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে বা কোন বেদে পাওয়া যায়? টাইম স্টার্ট নাও। বি গ্রুপের প্রশ্ন, বি গ্রুপ ওভার। স্যার ঋগ। হ্যাঁ ঋগ্বেদ, ভুল উত্তর, -3। দাঁড়া, এখন নয়, দাঁড়া। হাতটা শুধু তুলবি, আমি করলে হবে না, ঠিক আছে? ভালো করে প্রত্যেকে শুনে নাও। আমি বলবো, আমি বলবো করে নয়। কে বলার জন্য উপযুক্ত তাকে আমরা খুঁজে নেব। হ্যাঁ আচ্ছা বি, আচ্ছা বি পাবে সুযোগ। বি না, বি এর করেছি। আচ্ছা না, সি পাবে। আচ্ছা নতুন রাউন্ডে যখন সি নয়, ডি পাবে, ডি পাবে। স্যার আমরা একটা বোনাস, না বোনাস পাইনি আমরা, না বোনাস পাইনি, বোনাস পাইনি। তোরা পেলে তোরা তো কি করে যাবে? এইদিকে যাবে, যাবে তো এইদিকে ঘুরে, আবার সি পাবে, সি পাবে। হ্যাঁ একদম সঠিক উত্তর। আচ্ছা এরপর সি গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? বল সিরিয়াল বল, সিরিয়াল বল। কত নম্বরে? এই তো স্যার দিয়েছি। হ্যাঁ স্যার ওটা মানে ব্যক্তিগত, আমাদের স্যার 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হয়ে গেছে। বল বল বল, তাড়াতাড়ি বল। লাকি নাম্বার এত আগে ভেবে রাখি সব ভাই। আগে ভেবে রাখছি 45। 45। ঠিক আছে 45 আছে। শক্তি উৎপন্ন করে না এমন একটি খাদ্য উপাদান কি? টাইম স্টার্ট নাও। একদম সঠিক উত্তর। সি তার ব্যক্তিগত প্রশ্নে এমন বলা আছে ব্যক্তিগত প্রশ্নে 5 পেল। তারপরে ডি গ্রুপের প্রশ্ন, তাই তো? আছে পৃথিবীর বৃহত্তম জলাধারের নাম কি? জলাধার, পৃথিবীর বৃহত্তম জলাধার মানে বাঁধ। জলাধার মানে জানেন জলকে ঘিরে রাখার যে জায়গায় বাঁধিত হবে। টাইম স্টার্ট করতে বৃহত্তম জলাধার উত্তর দেবে না? কাদের কাদের কাদের? ডি গ্রুপে, ডি গ্রুপে, ডি গ্রুপ -3। আর কে কে বলতে চাও? কোন গ্রুপ বলতে চাইছে একটু আমাকে বলে দিবেন। কোন কোন গ্রুপ বলতে চাইছে বোনাসে? আই পাবে না সুযোগ, যে পাবে সুযোগ। আই অনেক সুযোগ পেয়েছে। না ভুল উত্তর, ভুল ভুল উত্তর মানে -4।
বসিয়ে তুলে দিতে হবে। আর কেউ কি নেই? আর বলার মতো কেউ নেই? এফ গ্রুপ সুযোগ পাবে, যেহেতু আই গ্রুপের থেকে এফ পিছিয়ে আছে, এফ সুযোগ পাবে। বল বলো, একদম সঠিক। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে প্লুটোর কত বছর সময় লাগে? সূর্যের চারিদিকে আচ্ছা, আজকে যতটা সম্ভব হচ্ছে করানো যাচ্ছে, যেহেতু বুঝতে পারছি ইলেকট্রিসিটি নেই, সময় 248 বছর। একদম সঠিক উত্তর। ব্যক্তিগত ভালো করে শুনে নে, চুপ কর, একদম চুপ। তোরা অনেকেই সময় চাইছিলি যে স্যার একটু সময় দিন, সময় তোরা পেয়ে নিলে। আজকে যতটা হচ্ছে সেটা আমরা নোট করে রেখে দেবো ছবি তুলে, ঠিক আছে? আবার অন্যদিন এই বাকি অংশটা হবে। আর ওই নির্ধারিত বিষয়ের উপরে, নির্ধারিত বিষয় মানে বুঝতে পারছি ওই 6টা ভিডিও তাহলে করানো যাবে না। আচ্ছা, তারপরে এর গ্রুপে সূর্যের বহিঃত্বকের তাপমাত্রা কত? একদম সঠিক উত্তর। 6000 ডিগ্রি, হ্যাঁ 6000 ডিগ্রি বলে উপর থেকে কম্পিউটার হয় না। 6000 ডিগ্রি ফারেনহাইট বলে বলে। একদম সেন্টিগ্রেড বলতে হবে। নিচে এটা এক ধরনের ভুল মাথায় রাখবে। 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এককটা বলতে হবে, ঠিক আছে? নিচে এবার যে সামান্য ভুল ত্রুটিগুলো হচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, পরবর্তী সময়ে যেন সেই ধরনের ভুল ত্রুটি যেন না থাকে সেটা তোমার মাথায় রাখবে। আচ্ছা, জি গ্রুপ বলো। 5 হয়ে গেছে, তারপরে বলো 5 হয়ে গেছে, বলো 6 বাকি আছে। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি? একদম সঠিক উত্তর। ব্যক্তিগত প্রশ্নে জি গ্রুপ 5 এ 5, তারপরে এইচ গ্রুপ হলো নম্বর 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10 বাকি আছে, 10। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? আচ্ছা, এই গ্রুপের ব্যক্তিগত প্রশ্নে উত্তর দিতে না পারায় -3 হিসাবে বিবেচিত হলো। অন্যান্য গ্রুপগুলোর কাছে সুযোগ হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করো। যারা বলছে আমরা সুযোগ পাইনি এমনটা নয়, সাইক্লিক অর্ডারে চলবে, এইভাবে যাবে, এইভাবে আমরা তো হাঁটবো না। আমরা কিভাবে হাঁটি? আমরা সবসময় সামনের দিকে হাঁটি। তাহলে অন্যান্য গ্রুপের কাছে সুযোগ বুঝে গেল। আই আছে, আই অলরেডি পেয়েছে সুযোগ, আই কিন্তু সুযোগটা শেষে পাবে। আচ্ছা, যে গ্রুপ এ থেকে এ সুযোগ বলো, একদম সঠিক উত্তর। আচ্ছা, এরপর আই গ্রুপের ব্যক্তিগত প্রশ্ন। আই গ্রুপ 15। সিন্ধু সমাজ কেমন
সিন্ধু সমাজ কি ধরনের ছিল বা কেমন ধরনের ছিল? না, প্রশ্নটা এটা নয়, মানে আমি বলছি কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো বা কোন তান্ত্রিক ছিল? একদম সঠিক উত্তর। ঠিক আছে, হাততালিটা দে। না, আমি কাদের দ্বারা পরিচয় তো বুঝতে পেরেছিস তো, নাহলে তো বুঝতে পারবি না যে কেমন ধরনের। নগর সভ্যতা নয় তো কোশ্চেনটা। কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। আচ্ছা, তারপরে এই গ্রুপে ব্যক্তিগত প্রশ্ন, তাই তো? যে গ্রুপ হলো 50। সৌরজগতের কোন গ্রহটির দিন সবচেয়ে বড়? সৌরজগতের কোন গ্রহটির দিন, মানে সেই গ্রহটির দিন সবচেয়ে বড়, এমনকি পরিক্রমণ কালকেও ছাড়িয়ে গেছে? যে গ্রুপ পাবে টাইম স্টার্ট না বলুন স্যার, একদম সময় নির্ণায়কের ভূমিকায় রয়েছে বলুন স্যার, সময়টা ত্রুটি হয়েছে বৃহস্পতি বলেছে না, ভুল উত্তর। -3 বোনাসের জন্য এরপর কোন কোন গ্রুপ আছে? এ গ্রুপ সুযোগ পেয়েছে অলরেডি, বি পাবে সুযোগ। বি বলতে বি এই হাত তুলছিল। আচ্ছা, ইউরেনাস ভুল উত্তর, -4। আচ্ছা, এবার এখানে সুযোগ পেয়েছে বি আছে, হাতে বি গ্রুপ শুক্র ডি কি বলছো স্যার? এটা জায়গা ডি বলেছিলেন তো? স্যার আমরা তুলে দিই না, তুলিস কি? এই ছোড়ে স্যার বলে ফেলে জলদি ফোকাস করো। আমি এর জন্য বললাম যে কি সঠিক উত্তর একদম। যাই হোক, আজকে কুইজ কম্পিটিশনে মানে সেকেন্ড রাউন্ড বলতে আমরা এখানে সমাপ্ত করছি, যেহেতু মানে ছবি তুলে রাখছি। তাহলে এখনো আরো 3টে রাউন্ড বাকি আছে, 3টে রাউন্ড মনে রাখবে। যারা বলছিলেন সুযোগ পাইনি দেখার সুযোগ পাইনি, তারা এবার দেখবে পরের দিন যেমন প্রবীণ আছে স্যার সুযোগ পাইনি, এটা সামনে রাখ, পরের সপ্তাহে আবার হবে, বৃহস্পতিবারই হবে। ঠিক আছে, আবার